সেইটা লাইট জ্বালানো যায়। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গেস হোয়াট, আজকে আমি যাব পোল্যান্ডে। তো ডেনমার্কে প্রায় হয়ে গেছে 1 বছর। তো আমি কোথাও ঘুরতে যাইনি, শুধু একবার হচ্ছে বাংলাদেশে চলে গিয়েছিলাম। যেহেতু এখন সামার ভ্যাকেশন, তো ভাবলাম যে সবাই মিলে ঘোরা হোক, একটু মজা করা হোক। বিকজ হচ্ছে এক ধরনের লাইফ আর ভাল লাগতেছে না, কাজ কাজ এবং খাওয়া আর ঘুমানো, এই তিনটা ছাড়া আর কোনো লাইফের কোনো রঙই দেখতেছি না। তো যাই হোক, সবাই প্ল্যান করে প্রায় হচ্ছে 1 মাস আগে প্ল্যান করা হয়েছে। বিকজ সবাই ব্যস্ত থাকে, তো সবার একসাথে ছুটি, সব ক্লাস মিলিয়ে প্রায় হচ্ছে 1 মাস আগে প্ল্যানিং হয়েছিল। যাই হোক, লাস্টলি আমরা হচ্ছে দিনটা এসে গেল। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে, আমি হচ্ছে আগের দিন কাজ করে প্রায় হচ্ছে বাসায় এসে রান্না বান্না খাওয়াটা করে প্রায় হচ্ছে 3টা বেজে গিয়েছিল। পরের দিন সকাল আমাদের ফ্লাইট ছিল 11টায়, আর উঠতে হয়েছে 7টা সাড়ে 7টার দিকে। যাই হোক, তো এই তো আমরা পোল্যান্ডে মাত্র 1 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্সে আমরা চলে এসেছি। এবং হচ্ছে আমরা অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম। আমাদের এয়ারবিএনবিতে যে 2টা অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছিল 2 দিনের জন্য, এত সুন্দর ছিল এবং চিপ ছিল। যেহেতু আমাদের হচ্ছে 10 জন ছিলাম এবং মেয়েরা একটা অ্যাপার্টমেন্টে আর ছেলেরা একটা অ্যাপার্টমেন্টে ছিল, এবং এত সুন্দর ছিল রুমটা। আমি জাস্ট আমি বলছিলাম ওয়াও, অনেক সুন্দর এটা। এবং সব কিছু দেওয়া ছিল সেখানে, এবং হচ্ছে আমরা বাজেট টাজেট করে রাত্রেবেলা রান্না করেছিলাম সবার জন্য। যাই হোক, আমি অনেক মজা করেছি। এবং বাট একটা জিনিস যেটা সবাই ফেড আপ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে সান। মানে এত গরম ছিল, যেটা হচ্ছে সিলেটেও এরকম গরম পড়ে নাই। আমার মানে যত বয়স হয়েছে আমি এত গরম দেখি নাই সিলেটে, কিন্তু এখানে এসে মানে গরমে আমার অবস্থা পুরাই কাহিল হয়ে গিয়েছিল, সবার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। যাই হোক, তোমরা ব্লগটা এনজয় করো। তা আমি পোল্যান্ডে গিয়েছিলাম যে শহরটাতে, সেটার নাম হচ্ছে জিদানস্ক, যেটা হচ্ছে ক্যাপিটাল না, এটা অন্য একটা সিটি। তো আমার খুব ভালো লেগেছিল তাদের নেচার বিউটি, এবং হচ্ছে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল যে কোপেনহেগেন থেকে একটু সুন্দর। এবং সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে পাহাড়। পার্সোনালি আমি পাহাড় অনেক পছন্দ করি, এবং জিদানস্ক শহরটা প্রায় পাহাড় দিয়ে ঘেরা, সমুদ্র, মানে কম্বিনেশন এত সুন্দর। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, বাট তাদের যাতায়াত ব্যবস্থা যেটা ছিল সেটা একটু ডিফিকাল্ট ছিল। আমাদের অনেক বেশি মানে ওয়াক করতে হয়েছে। আমরা প্রায় একদিনে 20,000 স্টেপস পূরণ করেছি, যেটা হচ্ছে হিউজ একটা মানুষের জন্য। তো যাই হোক, আমরা সবাই প্রত্যেকের পেট পূজা করে দেন হচ্ছে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। তো এত গরম ছিল, যার কারণে বাচ্চারা একদম পানি দেখে তারা তো হচ্ছে স্নান করতেছিল, এবং আমরা একটু দেখতেছিলাম তাদের আনন্দটা। আর সামনেই একটা ব্রিজ ছিল, যেটাকে হচ্ছে কাইন্ড অফ আই থিঙ্ক সো লাভ ব্রিজ বলে, যেখানে সবাই হচ্ছে বিভিন্ন ছোট ছোট তালা লক করে যায়, সিম্বল অফ লাভ। যাই হোক, রোদের জন্য আমরা কেউ এখানেই বসেছিলাম, আর কোথাও যাইনি। তারপর আমরা সবাই মিলে আরেকটা স্পটে চলে গিয়েছিলাম, যেখানে জিদানস্ক লেখা ছিল বড় করে, এবং এর চারপাশটা অসম্ভব সুন্দর ছিল। এবং তারপর হচ্ছে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একটু চলো সমুদ্রের পাড়ে যাওয়া যাক, অনেক গরম যেহেতু, সবাই গেলে একটু মজা হবে। কেন আমরা হাঁটতে হাঁটতে বাস স্টপে চলে গিয়েছিলাম। সমুদ্রে যাওয়ার পরে অনেক ভালো লেগেছিল, সবাই মিলে অনেক মজা করেছি, এবং ছেলেরা মিলে অনেক বেশি মজা করেছে। আমাদের মনে হচ্ছিল যে ওরা এসে এখানে ফুটবল খেলা শুরু করে দিয়েছিল পলিশ কিছু ফ্রেন্ডদের সাথে, এবং দে আর ভেরি ভেরি গুড পারসন। এবং তারপর হচ্ছে আমরা সবাই মিলে ব্যাক করেছি, হোটেলে ব্যাক করে সবাই মিলে হেল্প করে, কাটাকুটি এভরিথিং সবাই মিলে কাজ বন্টন করে, তারপর হচ্ছে ইমা রান্নাবান্না করেছিল, সবাই হেল্প করেছিল। এত টেস্টি খাবার হয়েছিল, সবাই খেয়ে দিয়ে একদম নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ, বাই বাই।